वो गैंगस्टर नहीं है सर, अकेला आके घुसकर मारने वाला मॉन्स्टर। May I come in? না না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও না। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল সিআইডি। দয়া, অভিজিৎ, আজকে দীর্ঘ 1 বছর পর আমাদের এখানে একটা কেস এসেছে। সেই কেসটাকে আমাদের এখন হ্যান্ডেল মারার জন্য যেতে হবে। আরে স্যার, এটা হ্যান্ডেল হবে না, হ্যান্ডেল করার জন্য। তো করার জন্য হবে, আমি তো তোদের রেসিপি হই। সরি স্যার। ও আমাকে চর মারলো, আর তুমি দেখলে? এই, দাঁড়াও, দাঁড়াও। তোমরা এখন মারামারি শুরু করছো। চলো আমাদের কেসটাকে হ্যান্ডেল করতে হবে। চলেন চল। চলেন। এই, তোরা আমাকে তোল না। স্যার, আপনি না দিন দিন খেয়ে মোটা হয়ে যাচ্ছেন। আবে হাদারাম গাদা, আগে আমাকে তোল। আইলা, কোমরটা ভেঙে গেছে রে। স্যার চলেন, আমরা যেটার জন্য আসছি সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। এইটাই সেই লাশ না? জি। আচ্ছা, তুমি কি এই লাশটাকে দেখে আমাদেরকে ইনফর্ম করেছিলে? জি স্যার, আচ্ছা, এই লাশটাকে তুমি কয়টার সময় দেখছো? দুপুর 3টার সময় স্যার। দুপুর 3টার সময়। জি। দয়া, অভিজিৎ, জি স্যার। তোমরা এই লাশটাকে তল্লাশি করো, আমি বরং একটা সিগারেট খেয়ে আসি। টাকা, হ্যাঁ অভিজিৎ। চলো আমরা এসিবি স্যারের কাছে নিয়ে দিয়ে আসি। না, চল আমরা দুজন ভাগাভাগি করে নিই। চলো লাস্টটাকে তো আমাদের ফরেন্সিক ক্লাবে নিতে হবে। আরে ডাক্তার সাল্লুকে, তুমি এই লাশটাকে এইভাবে শুয়ে রেখেছো কেন? স্যার এটা ঘুম পাড়িয়ে রেখেছি। মানে? স্যার এটা তো লো বাজেটে সিআইডি, তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন, চালু করে যদি কিছু প্রমাণ পাও জি স্যার। তাহলে অবশ্যই আগে আমাকে জানাবে, ইয়েস। ঠিক আছে? জি স্যার। কান, ঠিক আছে। এই দাঁড়াও, তুমি কি এখানে থাকো? তুমি কি এখানে এমন কাউকে দেখেছো যার হাতে ছুরি কিংবা পিস্তল? সে দেখতে কেমন? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দয়া, অভিজিৎ, তোমরা কি কিছু প্রমাণ পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। কি সেই প্রমাণ? ও আচ্ছা, এই বিষয়। কেসটা খুবই জটিল থেকে কঠিন হয়ে যাচ্ছে দয়া। কিছু তো একটা গন্ডগোল আছে নিশ্চয়, কিছু তো একটা গন্ডগোল আছে। আমাদের এখন খুঁজতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না। কিন্তু তোমরা একটু ভেবে দেখো যে ওই বুবা তোমাকে কি কি প্রমাণের কথা বলেছে, ও কিভাবে কি বলছে, সেটাকে তোমরা একটু কনভার্ট করো, ঠিক আছে? কিছু তো কিছু একটা তোমরা বুঝতে পারবে নিশ্চয়, ঠিক আছে? তোমরা দুজন এটা নিয়ে কিছু একটা ভাবো, আমি একটু খেয়ে আসি। আর আপনি এখানে সিগারেট খাচ্ছেন? সিগারেট আপনার দাদির পিছন দিয়ে দিব। আরে তুই দাদির কথা বলেছিস? দাদি, আরে দাদি হলো আমাদের সেই আবেগ, দাদি হলো আমাদের সেই ইমোশন। আজ দাদি না থাকলে দাদাকে পেতাম না, আর দাদাকে না পেলে বাবাকে পেতাম না, আর বাবাকে না পেলে মাকে পেতাম না, আর মাকে না পেলে আমিই তো দুনিয়াতে আসতাম না। আর সেই তুই দাদিকে নিয়ে কথা বলছিস, কিন্তু কেন কেন? আপনারা একটা কেস সলভ করতে পারছেন না, আপনারা আমাদের ভালো সিআইডি। আজব তো, লোকটা আমাকে গালি দিয়ে গেল সব।
আর স্যার আমরা তো কেসটাকে সলভ করে ফেলছি। তাই নাকি দয়া? তাই নাকি অভিজিৎ? এটা তো খুব ভালো কথা। গত 1 বছর ধরে আমরা কোনো কেস পাই না। আশা করি আমাদের এই কেসটাকে সলভ করে তারপর স্যালারি দিয়ে আমাদের এই বিউরোটাকে, এই অফিসটাকে খুব ভালোভাবে মেরামত করতে হবে। বিউরো তো তুই মেরামত করবি জেলে গিয়ে, মানে ফ্ল্যাশব্যাকে যা। এই তো প্রমাণ পেয়েছি, এটা দয়া আর অভিজিৎকে জানাতে হবে। চলো দয়া, সালুকে স্যারের কাছ থেকে কিছু প্রমাণ পাই কিনা। শালুকে স্যার কোনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ দয়া, পেয়েছি। হ্যাঁ বলেন স্যার। আমি যেটা বলবো সেটা কি তোমরা শুনতে পারবে তো? হ্যাঁ স্যার। খুনি আর কেউ না, এটা এসিবি স্যার। কি বলেন স্যার? এটাই সত্য। চলো দয়া, আমরা এসিবি স্যারের সাথে কিছু বোঝাপড়া শুরু করি। এইভাবেই আমরা সাল্লুকে স্যারের কাছ থেকে প্রমাণ নিয়ে আপনাকে ধরতে এলাম স্যার।